নজর রাখবো পরবর্তী সংবাদে। বড়সড় সাফল্য এবার ঊনকোটি জেলা পুলিশের, এবং জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে প্রায় 20 লক্ষ টাকার বার্মিজ সিগারেট উদ্ধার করেছে পুলিশ। এবং সেক্ষেত্রে জানা গেছে প্রতিবার গোপন সংবাদের ভিত্তিতেই কৈলাসহর থানার অন্তর্ভুক্ত নূরপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকায় এক পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে বার্মিজ সিগারেটগুলি উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে ঊনকোটি জেলার ডিএসপি উৎপলেন্দু দেবনাথ তিনি জানিয়েছেন যে নূরপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকায় যে বাড়ি থেকে বার্মিজ সিগারেটগুলি উদ্ধার হয়েছে তা একটি পরিত্যক্ত বাড়ি, এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেই বাড়িতে গিয়ে দেখতে পান যে বাড়িটি পুরোপুরিভাবে তালাবন্দী রয়েছে। পরবর্তী সময়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে তালা ভেঙে ঘরের ভেতরে তল্লাশি করে 42 কার্টুন ভর্তি 4 লক্ষ পিস বার্মিজ সিগারেট উদ্ধার করেছে। উদ্ধারকৃত এই সিগারেটের বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা। গোটা বিষয় প্রসঙ্গে কি জানিয়েছে পুলিশের পক্ষ থেকে শুনুন। উদ্দেশ্যে কিছু মালের যোগান দেয় এখানে, তো ওই সোর্সের ভিত্তিতে আমরা ওয়ার্ড নাম্বার 2 তে একটা রেড করি। রেড করার সময় আমরা দেখতে পারি যে একটা বাড়িতে তালা লাগানো, ওই বাড়ির মালিক কেউ নেই। তো আমাদের টিপ অনুযায়ী ওই বাড়িতেই ওই ঘরটাতেই আছে বলে আমরা জানতে পারি। তো তারপর আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে এবং ওয়ার্ডের যে মেম্বার ছিল এবং উপপ্রধানের সামনে নূরপুরের আমরা সব লিগ্যাল ফর্মালিটিস মাথায় রেখে এবং লিগ্যাল ফর্মালিটিস মেনটেন করে আমরা ওই ঘরের তালা ভেঙে আমরা অ্যারাউন্ড 4 লক্ষ বার্মিজ সিগারেট উদ্ধার করতে পারি, এবং যেটার বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা। আপনার সাথে কে কে ছিলেন? আমার সাথে এই অপারেশনটা লিড করেছে আমাদের এডিশনাল এসপি স্যার এবং ওসি কৈলাসহর ছিল, ইন্সপেক্টর ডিআইবি এবং আদার টিএসআর এবং আমার অন্য পিএসএর কৈলাসহর পিএসএর স্টাফ আছে। কি বলবেন, সাম্প্রতিককালে লাগাতার এরকম কৈলাসহরের বিভিন্ন এলাকায় বার্মিজ সিগারেট পাওয়া যাচ্ছে, মূলত এটা কি কারণে আনা হচ্ছে জানেন কি? এটার বিষয়ে একটা জিনিসই বলবো যে আমাদের যেই নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলার যেই আহ্বানটা দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে, তো এটা আমরা ইমপ্লিমেন্ট করার লক্ষ্যেই আমরা প্রতিদিনই এরকম ইনপুটের বেসিসে রেড চালাচ্ছি এবং আগামী দিনেও আমরা এই রেড বজায় রাখবো। এবং এটাই আশা করব যে আমাদের যে সুষ্ঠু সমাজটা আছে এটা আবার, যেখানে এই ড্রাগস বা এইসব নেশা জাতীয় দ্রব্য বিক্রি হচ্ছে, এগুলি যাতে বন্ধ করে সুষ্ঠু সমাজে আবার ওরা ফিরে আসে। কৈলাসহরের স্থানীয় বাজারে তো বার্মিজ সিগারেট মেলে না, মূলত এই সিগারেটগুলি কোথায় যাবে? এটা বেসিক্যালি বাংলাদেশে পাচার করার জন্য এটা আনা হয়। তো এটা মোস্ট প্রবাবলি আজকে রাত্রেই, যেমন কালকেও আমরা রেড করলাম, ওইটাতেও রাত্রেই পাচার করার উদ্দেশ্য ছিল, যার ফলে বর্ডারের কাছে জঙ্গলে পাওয়া যায় কালকের ইয়েটা। আজকেও এটাই সম্ভাবনা ছিল যে এটাকে বর্ডার এরিয়াতে শিফট করা হবে, বাট ফরচুনেটলি আমরা আগেই টিপ পেয়ে এই ইয়েটা চালাই, রেডটা চালাই। আপনারা শুনলেন ডিএসপি উৎপলেন্দু দেবনাথের বক্তব্য। অবশ্য এই অভিযানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী, ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এল দার্লং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। অবশ্য বুধবার বিকেল নাগাদ যেখানে কৈলাসহরের ইরানি থানাতে অন্তর্গত রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে পাশের জঙ্গল থেকে প্রায় 5 লক্ষ টাকার বার্মিজ সিগারেট উদ্ধার করেছিল। রাঙ্গাউটি গ্রামের বার্মিজ সিগারেট উদ্ধারের নেতৃত্বে ছিলেন ইরানি থানার ওসি অরুণোদয় দাস এবং ডিএসপি উৎপলেন্দু দেবনাথ সহ অন্যান্য আধিকারিকরা। তবে এই যে সেখানে রাঙ্গাউটি এবং নরপুর এই দুটি গ্রাম থেকে উদ্ধারকৃত বার্মিজ সিগারেটগুলি সেগুলি যে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই আনা হয়েছিল সে কথাও অবশ্য বলেছেন ডিএসপি উৎপলেন্দু দেবনাথ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।